আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটার সময় একটা ওট নবীজিকে দেখলেন। দেখার পর নবীজিকে সালাম দিলেন। নবীজিকে দেখার সাথে সাথে ওট সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওট নবীজিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি উটের সালাম শুনে পিছনের দিকে আসলেন। আসার পর উটকে জিজ্ঞাসা করলেন, ওট তুমি আমাকে সালাম দিলে কি জন্য? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে ভুল করি নাই। আপনি যেমন ভাবে মানুষের নবী, আপনি আমারও নবী। উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন ভাবে মানুষের নবী, আপনি আমার নবী। ওগো নবীজি, আমার মনের ভিতর অনেক দুঃখ আছে, আমার মনের ভিতর অনেক কষ্ট আছে। আমার মনের কিছু দুঃখ আর কষ্টের কথা আমি মানুষের কাছে বলে আমার কোনো লাভ হয় না। ও নবীজি, আমার মনের দুঃখ আর কষ্টের কথাগুলো আমি আপনার সাথে বলতে চাই। ওট যখন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট, আমার মনের কিছু দুঃখের কথা আর কষ্টের কথা আমি আপনাকে বলতে চাই নবীজি। এই কথা বলার পরে আমার বন্ধুগণ, আমার নবীজি এবার ওটের মুখের সাথে আমার নবীজির কান মুবারককে লাগাইয়া দিলেন। ওটের মুখের সাথে আমার নবীজি কান মুবারককে লাগাই দেওয়ার পরে আমার নবীজি এবার উটকে বললেন, উট বলো, তোমার মনের ভিতরে কি দুঃখ, তোমার মনের ভিতরে কি কষ্ট, তুমি আমাকে বলতে থাকো। ওট নবীজির যখন কানটা ওটের মুখের সাথে লাগিয়ে দিলেন, ওটের মনের দুঃখ আর কষ্টের কথাগুলা বলতেছেন, আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ওট চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজিকে বলতে লাগলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মালিক আমাকে বড় দুঃখ দেয়, আমার মালিক আমাকে বড় কষ্ট দেয়, আমার মালিক আগের মতো আমাকে খেতে দেয় না। ও নবীজি, আমি আগের মতো বার বহন করতে পারি না, আমি আগের মতো বার বহন করতে পারি না। এই জন্য আমার মালিক আমাকে দুঃখ দেয়, আমার মালিক আমাকে কষ্ট দেয়, আমার মালিক আমাকে ঠিক মতো খাবার খেতে দেয় না। ও নবীজি, এতটুকুর ভিতরে শেষ নয় গো নবীজি, দেখুন না, ওই তলবারি নিয়ে আসতেছে, ছুরি নিয়ে আসতেছে, একটু পরে আমাকে জবাই করে খেয়ে ফেলবে। আমার নবীজি এবার উঠকে বলো, ওটা আমি তোমার জন্য কি করতে পারি বলো। ওট বলো, গো নবীজি, আপনি আমার মালিক থেকে আমাকে ক্রয় করে আমাকে আজাদ করে দেন। আমার নবীজিকে যখন ওট এই কথা বললেন, এবার নবীজি ওটের মালিককে ডাক দিলেন, ইয়া সাহিবাল মালিক, ইয়া সাহিবাল মালিক। এই ওটের মালিককে নবীজি ওটের মালিককে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ওটের মালিক একটা আসছেন। আসার পরে দেখলেন ওটের যে মালিক তিনি কুখ্যাত একজন ইহুদি ছিল। খেয়াল করুন আমার ভাইয়েরা, ওটের যে মালিক ওই সময়ের কুখ্যাত একজন ইহুদি ওটের মালিক, ইসলাম বিদ্বেষ, সরাসরি ইসলাম বিদ্বেষী। আমার নবীজি এবার ওটের মালিককে ডাক দিলেন, ওটের মালিক, তুমি ওটকে দুঃখ দাও, ওটকে কষ্ট দাও, যন্ত্রণা দাও, ঠিক মতো খেতে দাও না, তুমি নাকি একটু পরে জবাই করে খেয়ে ফেলবা, সিদ্ধান্ত নিয়েছো কেন? ওটের মালিক ইহুদিটা নবীজিকে প্রশ্ন করলে, মুহাম্মদ, আগে মানুষের কাছে শুনতাম মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলে না। ও মুহাম্মদ, আমি ওটকে দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, সব কিছু দেই, কিন্তু এই কথা কখনো আমার ধর্মগুরু পর্যন্ত বলতে পারে নাই, এ কথা আমার কেউ বলতে পারে নাই। এ মুহাম্মদ, আমি ওটকে দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, ঠিক মতো খেতে দেই না, একটু পর জবাই করে খেয়ে ফেলবো, এই কথাটা তুমি জানলা কিভাবে? আমার বন্ধুগণ, ওটের মালিক নবীজিকে প্রশ্ন করলে, মুহাম্মদ, আমি আমার ওটকে দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, সব কিছু দেই, এই কথা আমার ধর্মগুরু বলতে পারে না। মুহাম্মদ, তুমি বলো, তুমি কিভাবে জানলা? আমার নবীজিকে যখন এই প্রশ্ন করা হয়, নবীজি এবার ওটের মালিক ও ইহুদিকে প্রশ্নের উত্তর দিচ্ছে, ইহুদি শোনো, আমি যদি আমার উম্মতদের মনের দুঃখ আর কষ্টের কথা না জানি, আমি নবী হলাম কিভাবে? আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই প্রশ্নের উত্তর দিলেন, ওটের মালিক এবার বলে, মুহাম্মদ,
আমি আমার উটকে দুঃখ দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, আমার উটকে আমি ঠিক মতো খেতে দেই না। এই কথাগুলো আজ পর্যন্ত আমার ধর্মগুরু পর্যন্ত বলতে পারে নাই। মুহাম্মদ, তুমি যেহেতু বলতে পেরেছো, আমি আর বিশ্বাস করার বাকি নেই। তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পয়গাম্বার, এই কথা বিশ্বাস করার জন্য আমার আর 1 সেকেন্ড পর্যন্ত সময় বেশি লাগবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি, আপনি আপনার এই বলার পরে আমি যে শুধু ওঁটকে আমি আজাদ করে দিব, ব্যাপারটা এমন নয় রে নবীজি। আমি এখন থেকে ওঁটকে বিনামূল্যে আমি আজাদ করে দিলাম, আর এখন থেকে আমি আপনার একজন সাহাবী হিসেবে পরিণত হয়ে গেলাম।